আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত হাজরিন, দিনদার ফরহাজগার বায়ু বন্ধগণ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। একটি আলোচনা সবার মাঝে পৌঁছে দিতে চাই, যেগুলো শুনে আমরা নিজেরাই আমল করতে পারি। এক ভাই বললেন, হুজুর, আমাদের দেশে যে সমস্ত ওয়াজ নসিহত আমরা শুনে থাকি, দেখে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওয়াজের ভিতরে জিকির আজগার, এক এক ফিরের এক এক নসিহত, এক এক জিকির, হু হু হা হা, কে হে কাহা, টু টু টাটা হু হু, গানের মতো। আমরা তো শুধু আরব দেশে যে আমরা দেখে থাকি, তা আরবদের মুখে জিকির আজগারের কথা শুনলে সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে সুবাহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এভাবে শুনে থাকি। জিকিরের ভিতরে বেশিরভাগ যদিও শুনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই সমস্ত জিকির আমাদের দেশের মতো এখানে আমরা কখনো দেখতে পাই নাই। আসলে কি এগুলো কোরআন হাদিসে আছে? তো এগুলো কি করা যাবে, করতে পারবো? তখন কি বলবো? তো আমাদের দেশে আলেম ওলামারা যেগুলো জিকির আজগার করেন, তাদের পীর সাহেব যদি দিয়ে থাকেন, তারা এগুলো করতেছে, এবং এগুলো না করলে তাদের বাত হজম হবে না। আর এগুলো যদি জিকির থেকে থাকে তাহলে তারা ভালো জানে। তখন তিনি বললেন, হুজুর, এগুলো কি এই যে যে হু হু হা হা, টোট্টো, ডুম ডুম, ডাক ডাক, এগুলো কি হুজুর ফেরেশতারা লিখে থাকবেন? ফেরেশতারা অবশ্যই লিখবে। তো হুজুর, ফেরেশতারা কি লিখবে? এগুলো কি লেখার মতো? এগুলো লিখে ফেরেশতারা কুল পাবে? দুই কাঁধে দুই ফেরেশতা বসা রাখছেন, আমার মনে হয় দুইটাও সেটে দিলেও তো এগুলো লিখে কুল করতে পারবে না। এগুলো কি লিখবেন? মানুষ তো যেগুলো ভালো মন্দ করে থাকে এগুলো লিখে থাকে, কিন্তু এই সমস্ত জিকিরগুলো লিখে কি তারা কুল পাবে? আমি তখন হাসি দেওয়া ছাড়া আর কোনো ভাষা ছিল না। আমি বলছি, ভাই, ফেরেশতারা যেটা লিখবে ওটা লিখবে। এগুলো লিখতে পারলেও লিখতে না পারলেও যেটা লিখা দরকার এটা এরা লিখে ফেলবেন। এগুলো হয়তো বা নাকি বেশি হবে, আর কি, আর করার কিছু থাকবে না। তো আমি শুধু বললাম, আলেম ওলামার বক্তার আমরা যেখানে ওয়াজ শুনতে যাব, দেখতে যাব, আমল করতে যাব, কোরআন এবং হাদিস থেকে যেসব কথাগুলো বলবে এগুলো আমরা শুনবো, আমল করব। আমল করার সময় আমরা যাচাই বাছাই করব এগুলো আদৌ কথাগুলো সঠিক কিনা, এগুলো কোরআনে হাদিসে আছে কিনা, এই জিকিরগুলো করা যাবে কিনা, এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা, তদন্ত করে যাচাই বাছাই করে আমরা এগুলো আমল করব। তো যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।